ভারতের অভ্যন্তরে বিএসএফ বিজিবি সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উদ্যোগে ভারতের কৃষ্ণনগর ক্যাম্পে বিএসএফ সেক্টরের উদ্যোগে বিএসএফ বিজিবির সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ১-২ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর সীমান্তে ভারতের অভ্যন্তরে কৃষ্ণনগরে ৩-২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পে বেলা ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বৈঠক। আজ বৃহস্পতিবার ১-৩ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে কর্নেল মো. নাজমুল হাসান জানান, বিজিবি এবং বিএসএফ উভয় বাহিনী তাদের নিজস্ব দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরাপদ সীমান্ত নিশ্চিতের পাশাপাশি সীমান্তের জনগণের নিরাপদ ও সুন্দর জীবনযাত্রা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে দুই দেশের সীমান্তের চলমান সমস্যা, সীমান্তে হত্যা, মাদক চোরাচালান, নারী ও শিশু পাচার রোধসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়। বিএসএফ কর্তৃক সীমান্তে বাংলাদেশিদের ওপর গুলি না চালানো এবং যৌথভাবে কাজ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। এই বৈঠকটি দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। অল্প স্বল্প প্রেমের গল্প। বৈঠক শেষে উভয় দেশের প্রতিনিধি দলের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে উপহার বিনিময় করা হয়। এই বৈঠকে ভারতের বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টর কমান্ডার ডিআই শ্রী সঞ্জয় কুমার এবং বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদিন। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির ৫-৮ বিজিবির ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ আজিজুস শহীদ, চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান, অতিরিক্ত পরিচালক মেজর কাজী আসিফ আহমেদ, কুষ্টিয়া বিজিবি সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর শফিকুল ইসলাম সহ সংশ্লিষ্ট অন্যান্য সদস্যরা। অপরদিকে বিএসএফের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট সঞ্জয় প্রসাদ সিং, কমান্ড্যান্ট সুনীল কুমার, কমান্ড্যান্ট বিপিন পান্থরি, কমান্ড্যান্ট বি মধুসূদন রাও, কমান্ড্যান্ট সুজিত কুমার, ডেপুটি কমান্ড্যান্ট দুর্গেশ কুমার, ডেপুটি কমান্ড্যান্ট বিনোদ কুমার, কোম্পানি কমান্ডার ভিতাশী ও কোম্পানি কমান্ডার ভিট পাল সহ সংশ্লিষ্টরা। বৈঠক শেষে সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশে ফিরে আসেন বিজিবি কর্মকর্তারা। কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। প্রাসঙ্গিক: ভারতীয় সীমান্ত, চুয়াডাঙ্গা, বিজিবি, বিএসএফ সম্পর্কিত খবর। নাইক্ষ্যংছড়িতে অস্ত্র ও গুলি উদ্ধার। সিসিটিভি ক্যামেরাটি সরাল বিএসএফ। সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য জব্দ। রাহুল গান্ধীকে আদালতে তলব। সারা বাংলা প্রকাশ বৃহস্পতিবার ১-৩ ফেব্রুয়ারি ২০২৫১২৫১। টঙ্গীতে ফ্লাইওভারে বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত এক। আঞ্চলিক প্রতিনিধি গাজীপুর। ছবি কালের কণ্ঠ। ঢাকা। টঙ্গী ফ্লাইওভারে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শওকত হাসান ৩৮ নামে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ১-৩ ফেব্রুয়ারি বেলা ১টায় ঢাকা টঙ্গী ফ্লাইওভারের টঙ্গী কাদেরিয়া টেক্সটাইল মিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শওকত হাসান ৩৮ টঙ্গীর ২০১ হোসেন মার্কেট এলাকার তাজুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী রাজু আহমেদ কালের কণ্ঠকে বলেন, শওকত হাসান মোটরসাইকেল চালিয়ে ঢাকায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা গ্রিন ইউনিভার্সিটির একটি বাস ঢাকা মেট্রোস ১১0699 রং সাইড দিয়ে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শওকত হাসান মারা যায়। সংবাদ পেয়ে পুলিশ বাসটি আটক করে নিহতের লাশ হাসপাতালে নেওয়া হয়েছে। টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিজন মালাকার কালের কণ্ঠকে নিহতের সংবাদটি নিশ্চিত করেন। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ওসি ফরিদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। প্রাসঙ্গিক: টঙ্গী দুর্ঘটনা। সারা বাংলা
প্রকাশ বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারি ২০২৫12-২৭। গরু চুরির সময় ভোলায় গণপিটুনিতে ২ যুবকের মৃত্যু। ভোলা প্রতিনিধি। অ অ ছবি কালের কণ্ঠ। ভোলার তজুমদ্দিন উপজেলায় গরু চুরি করতে গিয়ে স্থানীয়দের গণপিটুনির শিকার হয়ে মো. আমির হোসেন ২৮ ও মো. নয়ন ৩০ নামের ২ যুবক নিহত হয়েছেন। নিহত আমির হোসেন বোরহানউদ্দিন উপজেলার খাসমহল এলাকার বাসিন্দা ও মো. নয়ন তজুমদ্দিন উপজেলার বালিয়াকান্দি এলাকার নুরুল হকের ছেলে। আজ বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারি ভোররাতের দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাত ৩:৩০টার দিকে আমির হোসেন ও নয়ন স্থানীয় ভুইয়াবাড়ির আব্দুল খালেকের গোয়ালঘর থেকে গরু চুরি করার সময় বাড়ির লোকজন টের পায়। এ সময় বাড়ির মালিক মুঠোফোনে বাড়ির আশপাশের লোকজনকে খবর দিলে সবাই এসে তাদের দুজনকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়। এতে আমির হোসেন ও নয়ন গুরুতর আহত হয়। পরে পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, গত কয়েক মাস ধরে তজুমদ্দিন উপজেলায় অনেক চুরির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় লোকজন অতিষ্ঠ হয়ে ওঠে। তাই তারা চোর ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। মানুষের ক্ষোভের কারণেই এ ঘটনা ঘটেছে। এছাড়া নয়ন ও আমির হোসেন আগে থেকেই চুরির সঙ্গে জড়িত। গত ২-৩ দিন আগে নয়ন চুরির মামলায় জেল খেটে বেরিয়ে এসে আবারও চুরি শুরু করেছেন। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল মামুন কালের কণ্ঠকে জানান, ভোররাত ৪টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, নয়নের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। সে কিছুদিন আগে চুরির মামলায় জেল খেটে বেরিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ই পেপার।